ওয়েলকাম ব্যাক টু মাই ইয়োশোপিয়াস চ্যানেল। তো যারা যারা ডিওডিএল ইউনিভার্সিটি স্টুডেন্ট বা পাঠ্যরত তাদের জন্য নিয়ে এসেছে আজকে পত্র বিএসসি 404 বিশেষ পত্র নাটক ও নাট্যমঞ্চ। তো চলো আজকে দেখা যাক যে সাজেশন কি কি আছে, আমাদের কি কি পড়তে হবে। তো 404 নাটক ও নাট্যমঞ্চ থেকে যেগুলো পড়তে হবে: পর্যায়গ্রন্থ 1 ধ্বনি, পর্যায়গ্রন্থ 2 থেকে পড়তে হবে বিবিধ প্রকারণ ও দেশজ নাট্য, পর্যায়গ্রন্থ 3 থেকে পড়তে হবে বিশ্ব উষ্ণায়ন, পর্যায়গ্রন্থ 4 থেকে পড়তে হবে অশোক মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বাদল সরকার। আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে দেখো পেজ নাম্বার মেনশন করে দিয়েছি যে কত পেজে কি কোয়েশ্চেন রয়েছে। তো চলো আদর্শ প্রশ্নাবলী থেকে কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই। এখানে যেরকম দেখতে পাচ্ছ তোমরা পেজ নাম্বার 15 এ রয়েছে ধ্বনি। আদর্শ প্রশ্ন থেকে যে কোয়েশ্চেনটা আমি বলেছিলাম পড়তে হবে, নাম্বার 8, একটি আধুনিক প্রেক্ষাপট নির্মাণের সময় শুদ্ধ ধ্বনি প্রক্ষেপণের জন্য কি কি বিষয়ে নজর দিতে হবে আলোচনা করো। পর্যায়গ্রন্থ 2 থেকে যেটা বলেছিলাম দেশজ নাট্য, যেটা পেজ নাম্বার 41, এবং আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা ছিল নাট্যকলার বিবিধ প্রকারণ, এটা ছিল পেজ নাম্বার 55। তোমরা আদর্শ প্রশ্নাবলী দেখতে পাচ্ছ এখান থেকে 3 নাম্বার রয়েছে বাংলা নাটকের দেশজ রীতির গুরুত্ব আলোচনা করো, 5 নাম্বার রয়েছে নাট্যকলার বিবিধ প্রকারণ বিষয়ে আলোকপাত করো। পর্যায়গ্রন্থ 3 থেকে যেটা পড়তে হবে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। তো আমি যেহেতু এখান থেকে দুটো কোয়েশ্চেন সাজেশনে রাখছি, সংলাপ কাকে বলার বৈশিষ্ট্য এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর সংলাপ। আর তাছাড়াও তোমরা এখান থেকে পড়ে যেতে পারো সামাজিক নাটকের একটি উদাহরণ, পৌরাণিক নাটকের একটি উদাহরণ, রাজনৈতিক নাটকের একটি উদাহরণ। এগুলো তোমরা দেখে যেতে পারো, জাস্ট একটু একবার করে তোমরা এটা দেখে যেও। যেহেতু পর্যায় 4 এর মধ্যে আমি আলাদা করে কিছু দেখালাম না, এখানে তোমরা অশোক মুখোপাধ্যায় পেয়ে যাবে পেজ নাম্বার 114, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত পেয়ে যাবে 129, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়ে যাবে 143 এবং বাদল সরকার পেয়ে যাবে 153। আর নেক্সট সাজেশন আমি আপলোড করে দেবো। তো ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।